তো আজকে হচ্ছে গিয়ে আপনাদের ডিজিটাল সিস্টেম এই সাবজেক্টের লাস্ট অধ্যায় সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সমূহ। তো এখানে হালকা পাতলা কিছু সংজ্ঞা আছে, এগুলো পড়ে নিন। তো আমাদের আজকে সময় নষ্ট না করে মেন যে জিনিস পড়ব, ফ্লিপ ফ্লপ কি, তারপরে ল্যাচ কি, তো এগুলো আর কি আমরা ডিটেলসে আর কি দেখব কি অবস্থা। তো এই অধ্যায়ে মেন যে জিনিস সেটা হচ্ছে কি, আমি একদম শেষে যাই। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ আর জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এই তিনটা কোশ্চেন আমাদের মাস্ট করতে হবে। তো আমরা শুরু করি হচ্ছে ফ্লিপ ফ্লপ কি এইটা দিয়ে। হ্যাঁ, তো ফ্লিপ ফ্লপের সংজ্ঞায় যদি যাই, সেটা হচ্ছে গিয়ে লজিক গেট দিয়ে বানানো এক ধরনের সার্কিট, যেখানে এক বিটের বাইনারি ডাটাকে সেভ করে রাখা যায়, তাকে হচ্ছে ফ্লিপ ফ্লপ বলে। তো এর ইনপুট এক বা একাধিক থাকতে পারে, কিন্তু আউটপুট হবে হচ্ছে দুইটা। ঠিক আছে, আমরা হচ্ছে কি চিত্র দেখলে বুঝতে পারবো। তো আস্তে আস্তে যাচ্ছি। তো এটি বৈদ্যুতিক সংযোগ যত সময় থাকবে, বা হচ্ছে নতুন কোনো ডাটা সেট যত সময় না করা হবে, তত সময় ডাটা সেভ থাকবে। আর বৈদ্যুতিক সংযোগ যদি চলে যায়, তাহলে এই মানে এখানে আর ডাটা সেভ থাকবে না। তো এইটার ব্যবহার কি কি, কোন কোন জায়গায় ব্যবহার করা যায় সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে যান্ত্রিক সুইচ সংযোগ, তারপর তথ্য সংরক্ষণের জন্য রেজিস্টারে, তারপরে স্পন্দনের কম্পনের হার বিভক্তিকরণে, আরও অনেক ব্যবহার আছে। ঠিক আছে, তো এই ফ্লিপ ফ্লপকে কয়টা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে পাঁচটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে এসআর বা আরএস, তারপরে হচ্ছে গিয়ে মানে এসআর ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, তারপর হচ্ছে মাস্টার স্লেভ জে কে ফ্লিপ ফ্লপ। তো পাঁচটা শ্রেণী বিভাগ আছে। তো এই এই যেগুলো কথা বললাম, এগুলো এখান থেকে একটু ডিটেলস পড়ে নেবেন। অর্থাৎ ফ্লিপ ফ্লপ কাকে বলে, এর ব্যবহার কি, কয়টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা ল্যাচ। ল্যাচ কাকে বলে? তো ল্যাচ কাকে বলে জানার আগে আমরা হচ্ছে গিয়ে জানবো যে ল্যাচ কয় প্রকার। তো ল্যাচ হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যান্ড ল্যাচ আর একটা হচ্ছে নর ল্যাচ। তো সংখ্যাটা হচ্ছে এরকম হবে ন্যান্ড ল্যাচের ক্ষেত্রে, যে দুইটা মানে ন্যান্ড গেট থাকবে। ধরেন দুইটা ন্যান্ড গেট, এক আর হচ্ছে কি দুই। তো ন্যান্ড গেটের একের আউটপুট আপনার হচ্ছে দুইয়ের ইনপুটে থাকবে, এবং দুইয়ের আউটপুট একের ইনপুটে থাকবে। আর এর মধ্যে যদি সংযোগ স্থাপন করা যায়, তাহলে হচ্ছে গিয়ে আপনার ন্যান্ড ল্যাচ গঠিত হবে। ঠিক আছে, নর ল্যাচের ক্ষেত্রেও সংজ্ঞা একই, অর্থাৎ হচ্ছে দুইয়ের ইনপুট থাকবে একের আউটপুটে, আর একের আউটপুট থাকবে দুইয়ের ইনপুটে, এরকম আর কি। তো বইয়ে যেরকম সংজ্ঞা আছে ওইটা একটু দেখে নিন। তো আমরা সরাসরি হোয়াইট বোর্ডে যাব। আচ্ছা, যতটুকু বললাম, কারোর কোনো কোশ্চিন আছে নাকি আমি একা একাই বলে গেলাম? মেহেদি হাসান ভাই, কোনো কোশ্চিন আছে? ভাইয়া, এমনি যতটুকু বলছেন বুঝছি, কিন্তু আসলে ওভারঅল বিষয়টা বুঝি নাই। আর একটু আচ্ছা, ওইটা সামনে আরো আগাইলে হয়তো হ্যাঁ বুঝতে হ্যাঁ। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে ফ্লিপ ফ্লপ, ল্যাচ, এটার একটু দেখলাম। এখন আমরা চিত্রতে যাব যে জিনিসটা কি। ঠিক আছে, তো প্রথমে আমরা আসলে অনেকগুলা মানে চ্যাপ্টার, যেহেতু অনেক টপিক, তো আমরা সব কিছু দেখে মাথা নষ্ট করব না। যেটা ইম্পর্টেন্ট ওইটা আপাতত দেখব। আগে আমরা খুব ডিটেলসে দেখছি, এখন একদম না দেখলেই না, ওইগুলো আর কি দেখব। তো আপনাদের যদি আগ্রহ থাকে জানার, তো সেই ক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দিয়েন। আমি হয়তো ইউটিউবের বা এমনি পিডিএফ বা এমনি হচ্ছে আপনার ইউটিউব লিংক যেগুলো আপনারা শিখতে চান, ওগুলো আমি দিয়ে দিব না, বা ইউটিউবে গেলে তো দেখতেই পারেন, সবগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা জিনিস দেখব, যে এসআর ল্যাচ এর আপনার সার্কিট আর এর ট্রুথ টেবিল। তো এটা আমাদের অনেকটা মনে রাখতে হবে আর কি, ট্রুথ টেবিল যেটা আর কি। তো আমরা একটা চিত্র আঁকাই। আমরা হচ্ছে ন্যান্ড গেট টাইপের জিনিস আঁকাচ্ছি। ন্যান্ড গেট মনে আছে সবার, জিনিসটা কি? অ্যান্ড এটার সাথে হচ্ছে নট যোগ হবে। অ্যান্ড মানে হচ্ছে গুণ। গুণ করে আমরা হচ্ছে একটা উপরে বার দেব,
নট, ওইটা হচ্ছে ন্যান্ড হয়ে যাবে। এটা কিউ, এটা কিউ বার। এটা ইনপুটের সাইড, এটা হচ্ছে আউটপুটের সাইড। হ্যাঁ, এই সাইডটা হবে হচ্ছে ইনপুটের, এটা হচ্ছে আউটপুট। এটা এস, এটা হচ্ছে আর, এটা কিউ, কিউ বার। আচ্ছা, আমাদের যেহেতু ইনপুট দুইটা, তো আমরা হচ্ছে চারটা নিব টু দ্য পাওয়ার এন এর ওই আগের সূত্র অনুযায়ী। প্রথম অর্ধেক হচ্ছে কি শূন্য হবে, পরের দুইটা হচ্ছে ওয়ান হবে। এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে ওয়ান, এটা শূন্য, এটা হচ্ছে ওয়ান। তো প্রথম যেটা হবে শূন্য শূন্য যদি থাকে, এখানে এটা যদি এস ইকুয়াল টু শূন্য হয়, আর ইকুয়াল টু শূন্য হয়, তবে এইটা হচ্ছে গিয়ে অনিশ্চিত হবে। আচ্ছা, আর শূন্য ওয়ান হলে পরে এখানে ওয়ান হবে, আর এখানে হচ্ছে গিয়ে জিরো হবে। আর এটার ক্ষেত্রে এখানে শূন্য হবে, এটা হচ্ছে ওয়ান হবে, আর ওয়ান ওয়ান হলে অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে গিয়ে এসআর ল্যাচ। এছাড়া ল্যাচের হচ্ছে চিত্র এটা আমাদের হচ্ছে যে এটা করব এসআর ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপ, এটা এই চিত্রটা হচ্ছে থাকবে। আর এই এই যে আপনার ট্রুথ টেবিল, এটা আমাদের অনেকটা মুখস্থ রাখার মতো থাকবে। সেটা হচ্ছে এস এ যদি শূন্য হয়, এর ভ্যালু যদি শূন্য হয়, তাহলে পরে আমার হচ্ছে গিয়ে এখানে কিউ আর কিউ বারের মান হচ্ছে অনিশ্চিত হবে। জিনিসটা আমরা একটু পরে দেখব না, যে অনিশ্চিত কি অপরিবর্তিত কি এগুলো আর কি। আর হচ্ছে এখানে যদি এস এর মান জিরো হয় আর আর এর মান ওয়ান হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিউ এর মান ওয়ান আর কিউ বার এর মান হচ্ছে জিরো। তো এটা একটু মাথায় রাখতে হবে, আপনার খাতায় সবাই নোট করে নেবেন। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে গিয়ে দেখব আপনার এস আর ফ্লিপ ফ্লপ।
আগে চিত্রটা একটু আঁকায় নিই। আমরা সবসময় ন্যান্ড গেট দিয়ে কাজ করতেছি, হ্যাঁ। এটা আমরা নতুন একটা জিনিস অ্যাড করতেছি, এটা হচ্ছে ক্লক বলে। তো ক্লকটা হচ্ছে কি আপনার মূলত ক্লক পালস। এটা মানে পজিটিভ সিগন্যাল, এটা যখন এক হবে তখন হচ্ছে পজিটিভ সিগন্যাল টাইপের জিনিস যাবে। সিএলকে আমরা ওই যে এসআর ল্যাচ আঁকাইলাম না, ওইটা ওই যে এইটুকু হচ্ছে এসআর ল্যাচ, আর এটা হচ্ছে গিয়ে ওর সাথে অ্যাড করছি। তো সব মিলায় এসআর ফ্লিপ ফ্লপ হবে। তো এইটার ট্রুথ টেবিলটা কি হবে এটা আমরা একটু দেখব। এই পাশে ইনপুট আর এই পাশে হচ্ছে গিয়ে আউটপুট। এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে কিউ বার। প্রথম দুইটা হচ্ছে শূন্য, পরের দুইটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে শূন্য ওয়ান শূন্য ওয়ান। আর ক্লক পালস আমরা সবসময় এক নিব এই ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি ক্লক পালসের মান হচ্ছে গিয়ে ওয়ান নিই, ঠিক আছে, এস এর মান আমরা হচ্ছে শুরুতে আমরা প্রথম এইটার কাজ করতেছি, এই যে এস এর মান শূন্য নিব, আর এর মান হচ্ছে গিয়ে শূন্য নিব, শূন্য নিয়ে দেখব যে আমাদের কি আসে।
তো আর এইখানে হচ্ছে গিয়ে ক্লকের মান এখানে 1, এটা 1। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে এস এই 0 আর 1 এটা আমরা হচ্ছে গিয়ে প্রথমটা এই 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 গেটের ক্ষেত্রে আমরা কাজ করি। সেটা হচ্ছে গিয়ে 0 গুণ 1, এটা হচ্ছে বার হবে। তো আমরা এই গেটের কাজ করতেছি, প্রথমে হচ্ছে এস এর মান 0 নিলাম, আর এর মান 0 নিলাম, আর ক্লক 1 নিলাম। তো আমরা হচ্ছে এই যেহেতু এই গেট করতেছি, এস এর মান হচ্ছে গিয়ে 0 আর ক্লকের মান হচ্ছে 1, তাহলে আমার এই দুইটা ন্যান্ড গেটের মাধ্যমে গেলে পারে এরকম আর কি হবে। তো 0 আর 1 গুণ করলে পারে 0 হয়, আর এটার হচ্ছে গিয়ে যদি উপরে বার হয় তাহলে পারে এটা হচ্ছে 1 হবে। তাহলে আমার এখানে হচ্ছে 1 হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার এই গেটের ক্ষেত্রে আসি। এই গেটের ক্ষেত্রে দেখেন আমার আর এর মান 0 আর ক্লকের মান 1, তাহলে এখানেও এই 0 1 আর হচ্ছে গিয়ে 0 1 গুণ করলে এই একই 1 হবে এখানে। এটুকু কি বুঝতে পারছেন কি করলাম, মানে ওই 1 আর এই 1 কিভাবে আসলো? মেহেদী হাসান ভাই, হ্যাঁ, বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন আমার এইখানে এই যে এইটা তো আবার এসআর ল্যাচ, আমরা প্রথমে যেটা করছিলাম দেখেন এইটা। তো এই ল্যাচে দেখেন 1 আর 1 হলে পারে অপরিবর্তিত হয় এর মান। তো আমরা দেখতেছি এখানে 1 আর 1 আসছে, তো এই ক্ষেত্রে 0 0 আর ক্লক 1 হলে পারে এখানে অপরিবর্তিত হবে। মানে আগের অপরিবর্তিত বলতে আগে যে মেমোরিটা ছিল ওইটা আর কি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, অপরিবর্তিত। এখন আসেন ভাইয়া, এটা বুঝলাম না। আগে তো হচ্ছে ওয়ান ওয়ানের ক্ষেত্রে অপরিবর্তিত আহ, লেখা হয়েছিল, এখন এটা। আচ্ছা, ওয়েট আমি শুরু থেকে আবার বলি। এটা হচ্ছে এসআর ল্যাচ, তাই না? এটা এসআর ল্যাচ। এসআর ল্যাচের ক্ষেত্রে এই ট্রুথ টেবিলটা বলছিলাম একটু মাথায় রাখেন, এইটা পরবর্তীতে লাগবে। ঠিক আছে। তো আমি এখানে আপনাদের হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ করাচ্ছি। এসআর ফ্লিপ ফ্লপের এই যে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে এসআর ল্যাচ, তাই না? দেখেন এইটা আর এইটা কোনো পার্থক্য আছে? না, এটা এটা সেম। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এই প্রথমে 0 আর 0 বসাইলাম, এসে 0 বসালাম, আর এ 0 বসালাম, আর ক্লক 1 রাখলাম। দেখলাম যে এই গেট দিয়ে পাস করলে পারে আমার 1 হচ্ছে, আর আরেও হচ্ছে পাস করলে 1 হচ্ছে। তো যেহেতু এই দুইটার মান 1, অর্থাৎ এই যে এখানে এখানে ধরেন হচ্ছে গিয়ে উম, এখানে যদি 1 1 দেন তাহলে এই যে ট্রুথ টেবিল অনুযায়ী এর মান হচ্ছে অপরিবর্তিত থাকবে। আমি এটাই হচ্ছে কি এখানে আর কি বসাই দিলাম, যেহেতু আমার এইটার মান 1 আর 1 আসছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমার এই গেট দুইটা গেট ব্যবহার করে আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে 1 আর 1। এই 1 আর 1 আগের এই ট্রুথ টেবিল অনুযায়ী মান করলে অপরিবর্তিত থাকবে। যেহেতু এটাও এসআর ল্যাচ, এটাও এসআর ল্যাচ। এসআর ল্যাচের 1 1 এই এস এর মান যখন 1 হবে আর এর মান 1 হবে, তখন হচ্ছে এটা অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রেও আমরা এসআর ল্যাচের হচ্ছে দেন ইনপুটে দুইটাই 1 পাইছি, তো সেই ক্ষেত্রে এর মান অপরিবর্তিত হবে। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আরেকটা মান আমি বসায় দেখা দিচ্ছি, দেখেন এবার বোঝেন নাকি। এস এর মান হচ্ছে 0 বসাবো, আর আর এর মান এখানে যে 1 আছে 1 বসাবো। আচ্ছা আসেন এবার। এখন আসেন এই যেটা এই গেটের আমরা কাজ করবো, এই গেটে আমরা দেখতেছি এস এর মান 0 আর ক্লক 1 আছে, তাহলে 0 আর
ওয়ান যদি ন্যান্ড গেট দিয়ে যায় তাহলে এরকম হবে, এটা গুণ করলে শূন্য হয়, শূন্যর যদি বার করেন এটা হচ্ছে ওয়ান হবে। আচ্ছা, এখানে ওয়ান আসলো। এরপরে নিচের গেটে আসি আমরা। নিচের গেটে দেখতেছি যে এখানে ওয়ান আর ক্লক ওয়ান আছে, তো সেক্ষেত্রে আমার ওয়ান ইন্টু ওয়ান এটার বার, তাহলে হচ্ছে ওয়ান গুণ ওয়ান করলে ওয়ান হয়, এর বার করলে শূন্য হয়, তার মানে এখানে শূন্য আসতেছে। এখন আসেন যে এখানে হচ্ছে এস এর মান ওয়ান আর শূন্য হলে এই ল্যাচে কি আসবে সেটা আমরা দেখি। এস এর মান হচ্ছে কি ওয়ান, আর এর মান শূন্য বললে পারে কিউ এর মান আছে শূন্য আর কিউ বারের মান আছে হচ্ছে ওয়ান, তাহলে আমার পরবর্তীতে এখানে আসবে শূন্য আর হচ্ছে ওয়ান। বুঝতে পারছেন? যদি না বোঝেন আবার বলেন, আমি বুঝাই দিচ্ছি। মেহেদি ভাই, হ্যাঁ ভাইয়া, এইটা ওই আচ্ছা বোঝানো হচ্ছে, পরে বুঝতে পারবো না হয়তো আরেকটু। মানে আপনি এক্স্যাক্টলি কি বোঝেন না সেটা বলেন তো, তারপরে বলতেছি। ওই এলিয়াসের ওইটা আগেরটা বুঝছি, তারপরে এই যে আলাদা মান বসালাম সেটাও বুঝলাম, কিন্তু এইখানে যেমন ইনপুটের উপরে নির্ভর করে ওইটা আউটপুটে কিউ কিউ বারের মান যেটা পাচ্ছি, এইখানে এই যে ক্লকটা আছে না মাঝখানে, যেটা হ্যাঁ, ইনপুটের মাঝে যে এস আর তারপরে ক্লক, এইটার উপরে ডিপেন্ড করে কোনো মান মানে কি হচ্ছে সেটা বুঝতে পারতেছি মানে না। জাস্ট এই আমরা হচ্ছে গিয়ে এস আর ফ্লিপ ফ্লপ যেটা আমরা এটা করলাম, এখানে এই যে ওয়ান আর ওয়ান বসালাম, এই যে এখানে এস এর মান শূন্য, এস এর মান শূন্য, এস এর মান ওয়ান ওয়ান, এরকম করে যেটা হয় সেটা আমরা অলরেডি আগে এটুকুর কাজ শেষ করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে এই যে যেমন এস এর মান ওয়ান বসালাম, তো এই এই পরবর্তীতে যেটা এই ওয়ানটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমাদের তো ওয়ান এখানে কি আসবে সেটা নির্ভর করবে এই গেট থেকে যেটা আসবে সেটা, ঠিক আছে? তো এইখানে ক্লক আমি বললাম যে আপনার এই ক্লক পালস ওয়ান হচ্ছে পজিটিভ সিগন্যাল, এটা পজিটিভ সিগন্যাল মানে এটা হচ্ছে গিয়ে আপনার এখানে ওয়ান যাবে, যে এখানে যে গেটটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের যে ফর্মুলা আমরা জানি, এই যে আমরা এই যে এটা করতেছি, এখানে শূন্য এস এর মান এই যে ট্রুথ টেবিল থেকে শূন্য নিচ্ছি, আর আর এর মান এই যে এখানে হচ্ছে গিয়ে আমরা দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে ওয়ান ছিল, এখানে হচ্ছে ওয়ান নিচ্ছি, আর ক্লক সবসময় আমরা ওয়ানে রাখছি। এখন এই শূন্যর সাথে এক ন্যান্ড গেট দিয়ে পাস হওয়ার পরে যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুটা আমরা দেখতেছি যে এখানে এস এর মান এটা আর এর মান, এটা আগে আমরা এই যে এখানে করে রাখছিলাম, ওইটার থেকে যেই মানটা আসবে সেটা আমরা সরাসরি এই যে এখানে বসায় দিচ্ছি। নর্মালি একটু ঠান্ডা মাথায় দেখেন, বুঝতে পারবেন মনে হয়। সজীব ভাই কি বুঝছেন নাকি সেম অবস্থা? ক্লক সবাই জি না বুঝছি। বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকেন ভাই, তাহলে ক্লকের মানটা কি এখানে অন হবে? হ্যাঁ, সব ক্ষেত্রেই যে দেখেন আমরা ক্লকের মান সব ক্ষেত্রে ওয়ান দিয়ে রাখছি। আচ্ছা সজীব ভাই বলেন, এখন হচ্ছে এই যে এই এই ক্ষেত্রে এই এই মানটা কি আসবে একটু বলেন, আমি আপনি যা বলবেন তাই আমি লিখবো এখানে। এস এর মান হচ্ছে ওয়ান আর আর এর মান হচ্ছে জিরো। জি এস এর মান 1 আর আর এর মান 0। আচ্ছা, উপরের ওখানে 0 দিবেন, কারণ 1 এস এর 1 আর ক্লক এর 1, তার হ্যাঁ উপর হ্যাঁ, বার হইলে হবে 1, আচ্ছা তারপরে হবে 0 টোটাল। আচ্ছা, এখানে বললেন হচ্ছে জিরো হবে তাই না? জি 0। আর এখানে হচ্ছে গিয়ে ওয়ান আর জিরো আর গুণ করে এটা এইখানে ওয়ান হবে। হবে 1। আচ্ছা, তো জি আমার হচ্ছে জিরো আর ওয়ান আসলো, আমি এখানে দেখবো জিরো আর ওয়ান কোথায় আছে, এটা আছে তাই না? 0 আর 1। জি জি কিউ এর মান হচ্ছে ওয়ান আর 1 কিউ আর বারের মান 0। হচ্ছে জিরো। হ্যাঁ 0, এটা 3 নম্বরে প্রথমে যাবে 1, তারপরে যাবে। এই তো, ঠিক আছে। আচ্ছা,
আমরা এখন লাস্টেরটা যেটা সেটা হচ্ছে 1 আর 1 দেখব, ঠিক আছে? অর্থাৎ এস এর মান 1 আর এর মান 1 রাখলে কি হয়। তো দেখেন আমরা অলরেডি 1 1 এরটা করে রাখছি, অর্থাৎ এস এর মান 1 আর ক্লকের মান যদি 1 হয় সেটা করলে এখানে 0 হবে। আবার এখানেও আর এর মান 1 আর ক্লকের মান 1, এটা এই সেমই, এখানেও 0 হবে। তো আমরা আগের অনুযায়ী 0 0 হলে দেখতেছি অনিশ্চিত। তো এখানে আমরা অনিশ্চিত বসাই দিব, ট্রোগল বা অনিশ্চিত বা ইনভ্যালিড যেটা লেখা যায়। তো এইটা ছিল আপনাদের এসআর ফ্লিপ ফ্লপ, বইতে আছে, আপনারা একটু ডিটেলস দেখে নেবেন। হ্যাঁ, তো আপাতত এইটাতে কি কোনো প্রবলেম আছে? যদি থাকে আরেকবার আমি রিপিট করব, না হলে পরবর্তী টপিকে যাব। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, আজকে আছেন হচ্ছে গিয়ে মেহেদী হাসান ভাই, আচ্ছা আরিফ মোহাম্মদ, ওটা শেফালি আক্তার না? জি স্যার। আচ্ছা, আর সজীব ভাই, সজীব ভাইয়ের পুরো মুস্তাফিজুর রহমান, তাই না? জি। আর তো কেউ নাই। তো শেফালি আক্তার, আপনি কি বুঝতে পারছেন কি করলাম এখানে? স্যার আমি আর একবার দেখে নিবানে, মানে একটু কম আচ্ছা ঠিক আছে, বুঝেছি তো। দেখে নিয়ে আর একবার, সমস্যা নেই। তো আমরা পরবর্তী টপিক সেটা হচ্ছে কি জে কে ফ্লিপ ফ্লপে যাব, ঠিক আছে? আমরা দেখলাম এসআর ফ্লিপ ফ্লপ, এবার জে কে ফ্লিপ ফ্লপ। তো আপনার হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের সীমাবদ্ধতা দূরকরণের জন্য আপনার জে কে ফ্লিপ ফ্লপ আর কি আবিষ্কার হয়েছে। তো আমরা এখন দেখবো আগে চিত্রটা আঁকায় নিয়ে যে কিভাবে ই করে। চিত্র যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু বললেন যে এই জায়গায় বোঝা যাচ্ছে না, আমি দরকার আবার নতুন করে আঁকাবো না। এটা হচ্ছে ক্লক সিএলকে, এটা হচ্ছে গিয়ে
জে, এটা হচ্ছে কে, এটা মূলত হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ আঁকালাম। হ্যাঁ, এসআর ফ্লিপ ফ্লপ আঁকানোর পরে এখন যে কে ফ্লিপ ফ্লপে যেটা হবে সেটা হচ্ছে কি এইটার যে আউটপুট এটা এই যে এখানে আসবে। আচ্ছা, এটা কালার চেঞ্জ করে নিই। আর এইটার কিউবারের আউটপুট যাবে এখানে। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউবার। তাহলে আমরা হচ্ছে এটা জে কে ফ্লিপ ফ্লপের একটা চিত্র আঁকায় ফেললাম। তো এখানে আমাদের এসআর ফ্লিপ ফ্লপ আর জে কে ফ্লিপ ফ্লপ মানে ব্যাপারটা অনেকটা এক। সেটা হচ্ছে লাস্টে যেটা কিউবারের আউটপুট এটা যাবে হচ্ছে জেতে, আর কিউ এর আউটপুট এটা হবে কেতে, কে এর ইনপুটে যাবে, অ্যাড হবে। ঠিক আছে, তো আমরা আগে দুইটা ইনপুট নিয়ে কাজ করতেছিলাম, এখন হচ্ছে গিয়ে এখনো দুইটা, কিন্তু আমার এই ভ্যালু কিভাবে আসতেছে এটা আমরা একটু পরে দেখতেছি। আগে আমরা হচ্ছে এইটা ট্রুথ টেবিলটা আঁকাই নি। হ্যাঁ, এটা জে, এটা কে, এটা ক্লক, আচ্ছা কিউ, কিউ বার। আচ্ছা, লাস্টে জয়েন করলেন হচ্ছে শফিকুল ইসলাম। ক্লক সবগুলো হচ্ছে ওয়ানে রাখবো। আচ্ছা, এখন দেখেন জে এর মান আমরা হচ্ছে 0 ধরে নিব। আচ্ছা, আর কে এর মান 0। তো এখন দেখেন আর ক্লক হচ্ছে 1 এ রাখবো। আর
এই যে এখানে যেটা আসছে এটা দেখেন এই যে কিউ বার থেকে আসছে, তো এটা কিউ বার আমরা পাশে লিখে রাখলাম। আর এখান থেকে আসছে আপনার কিউ। আচ্ছা এখন আসেন, এটুকু কি ক্লিয়ার? মানে এখানে বুঝতে কি কোনো সমস্যা আছে? মানে এখানে যে কিউ কি বার কিভাবে হলো, কিউ কিভাবে হলো, এরকম? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই গেটের কাজটা করি। তো এই গেটে আমরা দেখতেছি তীরটা হচ্ছে গিয়ে ভ্যালু এখানে আসছে। এটা আমার হচ্ছে গিয়ে প্রথমে এই ক্লকের মান হচ্ছে 1, তারপর গুণ, তারপরে কিউ, আর লাস্টে হচ্ছে 0, এর উপর বার। এটা কিভাবে আসছে এটা তো আমরা সবাই বুঝছি নাকি? একটু রেসপন্স করেন। জি, বুঝতে পারছি। আচ্ছা বলুন তো এটার মান কি হবে? এটার মান টোটালি 1 হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যদি শূন্যর সাথে যা কিছু গুণ করেন শূন্য হবে, এটার বার করলে 1 হবে। আচ্ছা, তো আমাদের মান এখানে 1 দিলাম। আর উপরের এটা উপরের ওইটার মানও 0, হ্যাঁ, ওইটার মানও 1 হবে। হ্যাঁ, এটা যদি বার করেন তাহলে হচ্ছে 0 বার। এখন আসেন, এই যে 1টা পাইলাম, এই গেটের কাজ করবো এখন। এইখান থেকে আসছে হচ্ছে গিয়ে কিউ না, কিউই তো আসছে। আর এখান থেকে আসছে কিউ বার। অর্থাৎ আমরা এখন হচ্ছে গিয়ে 1 ইন্টু, মানে এই গেটের এখন যদি কাজ করি তাহলে এরকম দাঁড়ায়। প্রথমে নিচেরটা কাজ করতেছি, 1 টু কিউ বার। এখানে কি করলাম কি বুঝতে পারছেন? এই লাইনটা লিখলাম কিভাবে? অর্থাৎ আমি এই গেটের কাজ করতেছি, এই গেটের মান হচ্ছে এইটা আমরা 1 পাইছি। আর এই যে এখান থেকে একটা ভ্যালু আসছে এটা কিউ। তো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে গিয়ে কিউ বার এটা আসে। তো দেখেন এখানে আমার কিউ বার অলরেডি আছে, ঠিক আছে? আচ্ছা এখন এই গেটের কাজটা করি। এই গেটের কাজ করলে পরে আমার হচ্ছে গিয়ে 1 ইন্টু কিউ বার এর মাথার উপর বার। সজীব ভাই বলেন তো এখানে ভ্যালু কত আসবে? এইখানে ভ্যালু আসবে কিউ। হ্যাঁ, এটা ডবল বার থাকলে এটা হচ্ছে ভ্যালু আসবে কিউ। অর্থাৎ এই যে এইটা, অর্থাৎ আমি যেটা দেখলাম যে এখানে মানটা অপরিবর্তিত দুইটাই, তো সেক্ষেত্রে আমরা এখানে অপরিবর্তিত দেখব। বুঝতে পারছেন কি হলো সবাই? শাফিকুল ইসলাম ভাই, আপনি কি বুঝছেন কি করলাম এখানে?
জি ভাই আমি বুঝতে পারছি, কিন্তু আগামীকালকে আমার এক্সাম আছে, যার কারণে সমাত্র ও আচ্ছা, বুঝতে লাইনে পারছি। আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মাস্টার্সের এক্সাম আছে আগামীকালকে আমার। ও আচ্ছা, প্রবলেম নাই। আপনি ইচ্ছা করলে যে লিভও নিতে পারেন যদি ওইদিকেই থাকে। জি স্যার। আচ্ছা, আমি আর 2টা করাই দিই, তারপরে আপনারা একটু দেখে নিন। আচ্ছা দেখেন, এবার আমরা হচ্ছে গিয়ে জে এর মান 0 ধরবো, 0 ছিল অবশ্য, আর কে এর মান ধরবো 1। তো এখন সেম প্রসেস, সেটা হচ্ছে গিয়ে এই গেটের কাজটা আগে করি। কে এর মান 1, তারপরে হচ্ছে গিয়ে কিউ, আর হচ্ছে গিয়ে এখান থেকে 1, এটা বার, এটা আসে হচ্ছে গিয়ে কিউ বার, আর উপরেরটা করলে আসবে হচ্ছে গিয়ে কিউ বার ইন্টু 0 ইন্টু 1, এটা করলে আসবে হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা হচ্ছে এখানে পাচ্ছি কিউ বার, আর এখানে পাইলাম হচ্ছে 1। কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে, আচ্ছা এখন আমরা আমাদের এই 3টা তো ঠিক আছে, তাই না? 1 0 কিউ হচ্ছে 1, এটা হচ্ছে কিউ এর মান। আচ্ছা আমরা এটা করি এখন। কিউ ইন্টু কিউ বার এর উপর বার। সুদীপ ভাই বলেন তো এটার ভ্যালু কত হবে? এইটার গ্রুপ কিউ ইন্টু কিউ বার হবে। আমরা ওই যে ডি মর্গানের একটা সূত্র পড়ছিলাম না, মনে আছে? এ ইন্টু এ বার সমান কত লেখা যায়? হ্যাঁ ওটাই তো, কিউ ইন্টু কিউ বার, তো মনে পড়তেছে না তো এই জন্য। এটা হচ্ছে 0 0 হয়, এ ইন্টু এ বার ইকুয়াল টু 0। তো এইটুকুর ভ্যালু হচ্ছে 0, এর উপর বার, এটা হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে মান পাবো হচ্ছে গিয়ে কিউ বারের মান পাবো হচ্ছে গিয়ে 1। ঠিক আছে, আর এখানে যেহেতু মান 1 পেলাম, এই 1টা আসবে হচ্ছে গিয়ে এখানে। তো এই 1 আর এই 1 গুণ করলে NAND গেট দিয়ে গেলে পারে এর মান আসবে হচ্ছে গিয়ে 0।
এটা আমরা 0 এখানে বসাই দেব। ক্লিয়ার এটুকু? আচ্ছা, আমরা লাস্ট আরেকটা এটা দেখব, সেটা দেখে আমরা শেষ করি। আমরা হচ্ছে j এর মান হচ্ছে এবার 1 রাখবো আর k এর মান 0 রাখবো। তো আমার প্রথমে এই গেটের কাজটা করি, সেটা হচ্ছে গিয়ে 0-র সাথে যা কিছু আছে আমি লিখি হবে 0 ইন্টু কিউ ইন্টু 1। এটা করলে আমার হচ্ছে গিয়ে 0 বার হয়, এটা হচ্ছে 1। আমরা এখানে 1 পাইছি। আর এই গেটেরটা হচ্ছে গিয়ে 1 ইন্টু 1 ইন্টু কিউ বার। এটা হচ্ছে কিউ বার সমান হচ্ছে গিয়ে কিউ লেখা যায়। রানী খাতুন জয়েন করবেন। আচ্ছা, সবার না 9টার দিকে আসার কথা ছিল, তো কেমনে কি হইলো আজকে? আচ্ছা, আমরা এটা বললাম হচ্ছে কিউ, তো আমরা এটা কিউ বসাই দিব এখানে, আর এটার মান আমরা দেখতে পাবো। আচ্ছা, তো আমরা হচ্ছে কি দেখতেছি এটার কাজটাকে করি, সেটা হচ্ছে 1 ইন্টু কিউ। এটা হচ্ছে কিউ বার, এখানে হচ্ছে কিউ বার যদি হয় তাহলে হচ্ছে কিউ বার টু কিউ। এখানে তো ঠিক করলাম, কিউ বার হয়েছে, কিউ এর কাজ হচ্ছে কি 1 হইল। আচ্ছা, এখানে সম্ভবত কোনো একটা পেঁচাই ফেলছি, মেনলি এখানে মান হবে হচ্ছে গিয়ে 1 আর 0, ঠিক আছে? আপনারা আপনাদের বাসায় কাজ থাকবে যে এই যেটা করলাম, অর্থাৎ আমরা এসআর ল্যাচ, তারপরে এসআর ফ্লিপ ফ্লপ আর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, এটা আমাদের বইতে যেটা আছে, আর হচ্ছে কি এই যে জেকে মাস্টার স্লেভ, এইটার
বইতে যেটা আছে আপনারা হচ্ছে এটা দেখবেন, হ্যাঁ। 9.5 কোশ্চেনগুলো আপাতত একটু দেখাই দিই। যে ব্যবহার আমরা করছি, তারপর থাক এটা এটা এটা। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে কে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ, এটা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আপনারা এটা সাবমিট করবেন নেক্সট ক্লাসের আগে, অর্থাৎ এর চিত্র প্লাস ট্রুথ টেবিল এটা আঁকায়, ঠিক আছে। ওইখানে HW টা লিখে দেন, মানে ওই যে যেখানে টিক দিলেন। তো ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে। আপনারা এই ক্লাসটা আরেকবার রিপিট করেন, আর যদি বুঝতে সমস্যা হয় ইউটিউবে যাবেন, ইউটিউবে যা আর একটু সার্চ দিয়ে দেখে নিন যদি এখানে বুঝতে সমস্যা হয়, ঠিক আছে। তো মনে হয় আরেকবার এই ক্লাসটা দেখলে পরে প্রবলেম তো থাকার কথা না। কারো কোনো কোশ্চেন আছে? না, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে কথা হবে না, হয়তো রবিবারে। তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই।